ইন্নাল হামদালিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করছি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আপনাদেরকে গল্প শোনাবো কল্পনায় ফিরদাউসের এক বিকেলের কথা। জান্নাতুল ফিরদাউস সবুজ প্রান্তের একটি গাছের নিচে হেলান দিয়ে বসেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দুপাশে খানিকটা ছড়িয়ে ছিটিয়ে বসেছেন সাহাবা। মানুষের আবেগ অনুরক্তির সীমা নেই। এও যাচ্ছে, সাক্ষাৎ করে ফিরে আসছে। আমরাও গেলাম। দূর থেকে দেখি সুলতান সালাউদ্দিন আইয়ুবী একে একে কি যেন বলছেন। কাছে গিয়ে শুনি তিনি আল কুদুস বিজয়ের গল্প শোনাচ্ছেন। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তাকে জিজ্ঞেস করলেন, বিজয়ের পর তুমি ইয়াহুদ ও নাসারার সাথে কিরূপ আচরণ করেছো? সালাউদ্দিন বললেন, আমিরুল মুমিনিন, আমি তাদের প্রতি দয়ার আচরণ করেছি। আল কুদুস বিজয়ের পর যেভাবে আপনি তাদের প্রতি দয়া করেছিলেন। আমরা এগিয়ে গিয়ে সালাম দিলাম, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জবাব এলো। উসমান রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করলেন, তোমরা কোন প্রজন্মের? বললাম, বিংশ শতাব্দীর সন্ধিক্ষণে আমরা পৃথিবীতে ছিলাম। আলী রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করলেন, তোমাদের অর্জন কি ছিল? আমরা কেউ তেমন কিছু বলতে পারলাম না। আসলে কি অর্জন ছিল আমাদের? দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি একদল এলো, আমাদের চেয়ে 2-3 প্রজন্ম আগের হয়তো। ওরা ইউরোপীয় সাম্রাজ্যবাদকে তাড়িয়ে মুসলিম বিশ্বকে স্বাধীন করেছিল। সাহাবারা খুশি হয়ে মুসাফা করলেন তাদের সাথে। এলো আরেকটি প্রজন্ম, অনিন্দ সুন্দর, রক্তে লাল, প্রাণ চাঞ্চল্য ভরা, খুশবু চড়ানো এক দল। পরিচয় জানতে চাইলে ওরা আমাদেরকে দেখে বলল, আমরা ওদের পরের প্রজন্ম। তোমাদের অর্জন কি? ওমর রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করলেন। ওরা বলল, আমরা তৃতীয়বারের মতো আল কুদুসের স্বাধীনতা এনেছি। মুহূর্তেই পাল্টে গেল চারপাশ। সালসাবিলের খলখল রব, নীলকমলা জলপাই রঙা পাখিদের কিচির মিচির, বাতাসে পাতা জোড়ার জর শব্দে ফিরদাউস উদ্বেল হয়ে উঠল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঠোঁটে সিদ্ধ হাসি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর চোখে প্রসন্নতা, আনন্দে জলমল করছে সাহাবার চেহারা। হামজা রাদিয়াল্লাহু আনহু উচ্চ সুরে বলে উঠলেন, মুবারক হো। ওরা হাত ইশারায় পাশে ডাকলো। আমরা গেলাম। ওরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের পূর্ববর্তী এই বোকা প্রজন্ম তাদের অর্জন সম্পর্কে কিছুই বলতে পারেনি, কারণ তারা জানে না তারা কি করে এসেছে। আমরা বলছি, যে ময়দানে লড়ে আমরা কুদুসের জন্য বিজয় এনেছি, ওরা সেই ময়দান প্রস্তুত করে দিয়েছে। ওরা পরাজয়ের গ্লানি সয়েছে, হারানোর বেতা বয়েছে, তবু চুপ করে তাকেনি। যার হাতে যে মিডিয়া ছিল তা ব্যবহার করে আওয়াজ উঠিয়েছে, কেউ লিখেছে, কেউ গেয়েছে, কেউ ছড়িয়ে দিয়েছে। ওরা দুনিয়াকে দেখিয়েছে বর্বরতার সেই দৃশ্যগুলো। ওরাই প্রথম প্রজন্ম যারা ইসরো আমেরিকান সন্ত্রাসীদের নেগেটিভকে চ্যালেঞ্জ করেছে। মুনাফিক শাসকদের রক্তচক্ষুকে তোয়াক্কা না করে ওরা রাস্তায় নেমেছে। ওরা বয়কট করেছে। ওদের বয়কটে শয়তানের ব্যবসায় ধাক্কা লেগেছে। ওরা মজলুম ভাই বোনের জন্য আর্থিক সহযোগিতার হাত বাড়িয়েছে। ওরা রাতের পর রাত হাত তুলে, কখনো সিজদায় পড়ে, চোখের পানিতে জায়নামাজ ভিজিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ওই প্রজন্ম কুদুস বিজয় করেনি, তবে এর চেয়ে কমও করেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঠোঁটে আবার সেই মিষ্টি হাসি। সাহাবা আমাদের দিকে তাকিয়ে বলছেন, মুবারক হো, মুবারক হো। সূরা আল আম্বিয়ার 94 নং আয়াতে মহান আল্লাহ তাআলা বলেছেন, সুতরাং কেউ যদি নেক কাজ করে এবং সে ঈমানদার হয়, তার প্রচেষ্টা অস্বীকার করা হবে না, আর আমি তা তার জন্য লিখে রাখি।